ছাত্রছাত্রীরা। তো ক্লাস 11 এর জন্য একটি গুরুত্বপূর্ণ ইংলিশ পরীক্ষা কিন্তু সাজেশন তৈরি করেছি। তো এই ভিডিও যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। এখানে এই প্রশ্ন এবং তার কমন কিন্তু যেসব প্রশ্নগুলি পরীক্ষা আসবে সেগুলি আমি দিয়ে দিয়েছি। তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে কিন্তু আমি ডিলার্স ফ্রেন্ড থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলি আছে সেগুলি আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু পরীক্ষায় পড়ে যাবে। কমন এবং লাইন তুলে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য 100% কমন চলে আসবে। লিলাস ফ্রেন্ড থেকে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু এক এক করে পরীক্ষার আগে দেখে যাবে। এবং স্কেচ দ্য ক্যারেক্টার ডিলা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা স্কেচ দ্য ক্যারেক্টার অফ সিদা, এই দুটি কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে এগুলো পড়ে যাবে। তারপর লিলাস ফ্রেন্ডের এখানে কিন্তু তোমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তো এরপরে এরিয়াস জিমি ভ্যালেন্টাইন থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু এক এক করে ভালো করে তোমরা কিন্তু প্রস্তুত করবে, এবং এই প্রশ্নগুলি যদি ভালো করে তোমরা প্রস্তুত করো তাহলে পরীক্ষায় কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। 100% কমন তোমরা কিন্তু পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই অবশ্যই পেয়ে যাবে। এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ 60টি প্রশ্ন আমি দিয়েছি, 60টি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু পড়বে। তো এরপর সে কর্মার থেকে তোমরা কিন্তু এইসব প্রশ্নগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে। এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে, তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে পড়ো, 6টা প্রশ্ন আমি দিয়েছি, 6টা প্রশ্ন ভালো করে পড়লে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় কমন কিন্তু অবশ্যই চলে আসবে। নোবেল লেকচার মাদার টেরেজা থেকে এই প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই একবার করে হলেও দেখে যাবে। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এখানে লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু পরীক্ষা 100% তোমরা কিন্তু কমন পাবে। ইংলিশ পরীক্ষায় কিন্তু একটি প্রশ্ন তোমাদের এই বাইরে থেকে আসবে না। এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে, ভালো করে প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এখান থেকে তোমাদের যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। 4টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে একবার করে হলেও দেখে যাবে। তো তারপরে মিটিং অ্যাট নাইটের থেকে এই প্রশ্নগুলি একবার করে হলেও দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অফ মিটিং অ্যাট নাইট, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে তোমরা দেখবে। এই 4টি প্রশ্ন কিন্তু খুবই কমন রয়েছে পরীক্ষা, কিন্তু এখান থেকে চলে আসবে মিটিং অ্যাট নাইটের থেকে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ সিক রোজের থেকে এই প্রশ্নগুলি তোমরা একবার করে হলেও দেখে যাবে। জাস্টিফাই দ্য টাইটেল অফ সিক রোজ, ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য সিক রোজ, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়েছি। টোটাল 6টি প্রশ্ন আমি দিয়েছি, 6টি প্রশ্ন থেকে পড়লে কিন্তু কমন তোমাদের কিন্তু চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ। তারপর তোমার ডে ব্রেকের থেকে কোশ্চেন দেখতে পাচ্ছ। ডে ব্রেকের থেকে আমি 4টি কোশ্চেন দিয়েছি, 4টি কোশ্চেন অবশ্যই একবার করে দেখে যাবে। 4টি কোশ্চেনের থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কমন আসবে। তারপরে তোমরা ম্যাকবেথের থেকে দেখতে পাচ্ছ। ম্যাকবেথের থেকে এই প্রশ্নগুলি পড়লে যথেষ্ট তোমাদের জন্য। একটি প্রশ্ন আমি দিয়েছি ম্যাকবেথের থেকে, এই প্রশ্নটা অবশ্যই ভালো করে তৈরি করে যাবে। তো তারপর ম্যাকবেথের থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন রয়েছে ম্যাকবেথের থেকে। প্রথম প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে পরেরগুলো কিন্তু অবশ্যই 10টি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে। এই 10টি প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু কমন চলে যাবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইউ লাইক ইট থেকে আমি টোটাল 4টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন একবার করে দেখে যাও। এই 4টি প্রশ্ন থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটি হলো কমন অবশ্যই চলে আসবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 12 মিনিটের থেকে আমি 3টি প্রশ্ন দিয়েছি, 3টি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। এই ভালো প্রশ্নগুলি পড়লে তোমাদের কিন্তু কমন চলে আসবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ অর্থেলর থেকে এখানে আমি 4টি প্রশ্ন দিয়েছি। এই 4টি প্রশ্ন অবশ্যই কিন্তু ইংলিশের পরীক্ষা তোমাদের জন্য অর্থেলর থেকে খুবই কমন রয়েছে। তোমরা কমন কিন্তু এখান থেকে একটি হলেও পেয়ে যাবে। এবার তোমাদের কমেডি অফ এরর্স থেকে তোমাদের এই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এই দুটো প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন কিন্তু রয়েছে কমেডি অফ এরর্স থেকে। তো প্যারাগ্রাফ রাইটিং এ তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারো। এইভাবে কিন্তু আসবে, এইগুলি প্র্যাকটিস অবশ্যই করবে। স্টোরি রাইটিং এ থেকে তোমরা এইগুলো হিন্টস গুলো দেখতে পাচ্ছ, স্টোরি রাইটিং এ থেকে এইগুলো একটু করে দেখে যাবে। এছাড়া তোমাদের নিউজ অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছি, নিউজ অ্যাডভার্টাইজমেন্ট এই দুটোই তোমরা তো অবশ্যই দেখে যাবে। এছাড়া কমার্শিয়াল লিফলেটের থেকে তোমাদের ইম্পর্টেন্ট আরো কোশ্চেনগুলো দিয়েছি, এগুলো অবশ্যই কমার্শিয়াল লিফলেটের থেকে যদি দেখে যাও তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের আমি এখান থেকে দেখতে পাচ্ছ টোটাল 8টি কমার্শিয়াল লিফলেট দিয়েছি। এই কমার্শিয়াল লিফলেট পড়লে কিন্তু তোমাদের এখান থেকে কমন কিন্তু ইংলিশ পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। প্যারাগ্রাফ রাইটিং এর থেকে তোমাদের আমি ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিচ্ছি। তো প্যারাগ্রাফ রাইটিং এর থেকে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। এই বুক আই হ্যাভ রিসেন্টলি রেড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। এখানে তোমরা কিন্তু অন স্ক্রিনে তার প্রত্যেকটি কিন্তু সমস্ত কিন্তু কমন কিন্তু দেখতে পাচ্ছ। এখানে আমি তার উত্তর দিয়ে দিয়েছি। ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের উত্তর সহকারে দেওয়া আছে। প্রত্যেকটি কমন তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটি এখানে আমি তোমাদের উত্তর সহকারে দেখিয়ে দিয়েছি। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ কারাপশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। কারাপশনটা তোমরা ভালো করে দেখে যাবে। ভ্যালু অফ টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। ভ্যালু অফ টাইমটা আমি একেবারে উত্তর সহকারে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু সমস্ত তৈরি করা আছে। তোমরা এটাকে পজ করে বা স্ক্রিনশট করে তোমরা দেখে নিতে পারো। তারপর ড্রাগ অ্যাডিকশনটা তোমরা ভালো করে পড়ে যাবে। এগুলো কিন্তু প্যারাগ্রাফের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ফেস্টিভ্যালস ইন বেঙ্গল,
ফেস্টিভ্যালস ইন বেঙ্গল থেকে এগুলি অবশ্যই দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। কমন কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। তো তারপর স্টোরি রাইটিং এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। স্টোরি রাইটিং থেকে ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে ফুলি ডাঙ্কি, এগুলি তোমার কিন্তু পড়ে যাবে, এখানে কমন দেওয়া আছে, এগুলি তোমাদের কিন্তু এক এক করে তৈরি করা আছে। তোমরা দেখতে পাচ্ছ 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে তোমরা দেখতে হবে। ফরগটফুল ম্যানেজ থেকে ইম্পর্টেন্ট, এগুলি তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি। তারপর তোমার ডেভেলপ দ্য ফলোইং হিন্টস ইনটু স্টোরি, এগুলো দেখে যাবে, ইম্পর্টেন্ট রয়েছে, হিন্টস আমি দিয়ে দিয়েছি। তারপর টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, এগুলি অবশ্যই দেখে যাবে, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, এগুলি কমন রয়েছে। 100 ওয়ার্ডের মধ্যে তোমার দেখতে হবে এ বিজনেসম্যান, কমন কিন্তু দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে এবং উত্তর তৈরি করা আছে। জয় অফ ফ্রিডম ইম্পর্টেন্ট রয়েছে, এগুলি ভালো করে অবশ্যই দেখে যাবে। এখানে তোমাদের মোরাল স্টুডিও দেওয়া আছে, এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু কমন তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই চলে আসবে। তো আশা করি তোমার ভালো চলবে, লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই পেয়েছো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।